ভাবুন তো, রমজানের রাত, মসজিদে আপনি দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব তাকবীর বললেন, কিন্তু আপনার ভেতরে এক প্রশ্ন কাঁপছে, আজ আমি ৮ রাকাত পড়ব নাকি ২০? পাশের একজন বলল, ভাই ৮ রাকাতই সুন্নাহ। আরেকজন বলল, না ভাই, ২০ রাকাতই সাহাবাদের আমল। আপনি বিভ্রান্ত। কার কথা সত্য? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আজকের পর তারাবি নিয়ে আপনার কোনো তর্ক থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের প্রিয় চ্যানেল ইসলাম ইজ মাই লাইফে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা রমজান সিরিজে প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। চলুন তাহলে শুরু করি, কিন্তু মনে রাখবেন, শেষ পর্যন্ত না দেখলে আপনি পূর্ণ সত্য জানতে পারবেন না। আর ভিডিও শুরু করার আগে বলুন তো, আপনি কোথা থেকে দেখছেন? কমেন্টে লিখে জানান। আর এবছর মাহে রমজান আপনি কিভাবে কাটাচ্ছেন সেটাও জানাতে ভুলবেন না। তারাবি নামাজ কি? তারাবি শব্দটি এসেছে তারওয়াহিয়া থেকে। এর অর্থ বিশ্রাম নেওয়া। কারণ সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন, আর প্রতি ৪ রাকাত পর একটু বিশ্রাম নিতেন। তারাবি হল রমজানের বিশেষ রাতের নামাজ। এটি ফরজ নয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়তেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাইরে ১১ রাকাতের বেশি পড়তেন না। এই ১১ রাকাতের মধ্যে ছিল ৮ রাকাত কিয়ামুল লাইল এবং ৩ রাকাত বিতার। এই হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত। এখন অনেকেই এখান থেকে বলেন, দেখুন ৮ রাকাতই যথেষ্ট, কিন্তু একটু ধৈর্য ধরুন। নবীজি কেন নিয়মিত জামাতে পড়াননি? একাধিক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কয়েক রাত সাহাবাদের নিয়ে জামাতে নামাজ আদায় করেন। প্রথম রাতে কিছু লোক এলেন, দ্বিতীয় রাতে আরও বেশি, তৃতীয় রাতে মসজিদ ভরে গেল, কিন্তু চতুর্থ রাতে তিনি বের হলেন না। ফজরের পর তিনি বললেন, আমি ভয় করেছি এটি তোমাদের উপর ফরজ হয়ে যেতে পারে। এ কারণেই তিনি নিয়মিত জামাতে চালু করেননি। এরপর কি ঘটল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খিলাফতের দায়িত্ব নিলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি দেখলেন লোকেরা মসজিদে আলাদা আলাদা দলে নামাজ পড়ছে, কেউ একা, কেউ ছোট জামাতে। তখন তিনি বললেন, আমি যদি এদের একজন ইমামের পিছনে একত্র করি তবে তা ভালো হবে। তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম নিযুক্ত করলেন এবং ২০ রাকাত তারাবি জামাতে চালু করলেন। সব সাহাবা একমত হলেন, কেউ বিরোধিতা করেননি। তাহলে কোনটি সঠিক? এখন আসল কথা, ৮ রাকাত কি ভুল? না। ২০ রাকাত কি বিদাত? না। ৮ রাকাত হল নবীজির ব্যক্তিগত কিয়ামের বর্ণনা। ২০ রাকাত হল সাহাবায়ে কেরামের সম্মিলিত জামাতি আমল। উভয়টি গ্রহণযোগ্য। মক্কা ও মদিনার আমল কি? আজও মক্কার মসজিদুল হারামে ২০ রাকাত তারাবি আদায় করা হয়। মদিনার মসজিদে নববীতেও ২০ রাকাত পড়া হয়। শত শত বছর ধরে এ আমল চলে আসছে। তাহলে প্রশ্ন, আমরা কম কেন পড়ব? যেহেতু এটি নামাজ, যেহেতু এটি আল্লাহর জন্য, আমরা কম কেন পড়ব? রমজান বছরে একবার আসে। এই মাসেই গুনাহ মাফ হয়, এই মাসেই জাহান্নাম থেকে মুক্তি মেলে। আমরা কি ৮ রাকাত পড়ে চলে যাব, নাকি ২০ রাকাত পড়ে আল্লাহর সন্তুষ্টি বেশি অর্জনের চেষ্টা করব? আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। তারাবি কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ ফরজ নয়, এটি নফল ইবাদত। যত বেশি তত বেশি সওয়াব। তর্কের মূল সমস্যা রাকাতের নয়, সমস্যা হলো অহংকার। ৮ পড়লে কেউ কম মুসলিম নয়, ২০ পড়লে কেউ বাড়াবাড়ি করছে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনজনই ২০ রাকাতকে সমর্থন করেছেন। আপনার মতামত কি? আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানান। আপনি ৮ পড়েন না ২০, এবং কেন? রমজান আপনি কিভাবে কাটাচ্ছেন? একটি হৃদয় ছোঁয়া গল্প। একজন বৃদ্ধ মুসল্লি ছিলেন।
ডাক্তার বলেছিলেন আপনি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারবেন না। তবুও তিনি 20 রাকাত পড়তেন। কেউ বলল, হুজুর 8 রাকাত পড়লেই তো হয়। তিনি বললেন, আল্লাহ যখন আমাকে দাঁড়ানোর শক্তি দিয়েছেন, আমি কেন কম দাঁড়াবো? এই কথাটি আজকের ভিডিওর মূল শিক্ষা। তারাবির গোপন শক্তি। তারাবি শুধু রাকাত নয়, এটি আত্মশুদ্ধি, এটি কোরআনের সাথে সম্পর্ক, এটি রাতের নির্জনে কান্না। 20 রাকাত পড়তে ধৈর্য লাগে, শৃঙ্খলা লাগে, ভালোবাসা লাগে। এই গুণগুলো একজন মানুষের চরিত্র বদলে দেয়। মসজিদে তর্ক করবেন না। নবীজি বলেছেন ইমাম অনুসরণের জন্য। ইমাম যদি 20 পড়েন, অনুসরণ করুন। 8 পড়লে অনুসরণ করুন। মসজিদে বিভেদ সৃষ্টি করবেন না। চূড়ান্ত কথা, 8 রাকাত বৈধ, 20 রাকাতও বৈধ। কিন্তু শক্তি থাকলে কম কেন? রমজান খুব অল্প দিনের, জীবন তার থেকেও অল্প। শেষের আবেগ। ভাবুন, এই রমজান হয়তো আপনার জীবনের শেষ রমজান। আপনি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আমি কম পড়েছি? নাকি বলবেন, হে আল্লাহ, আমি যতটুকু পেরেছি তার চেয়েও বেশি চেষ্টা করেছি? আপনি কোথা থেকে দেখছেন? কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা আলোচনা করব তারাবিতে কোরআন খতম করা কি জরুরি? শেষ পর্যন্ত অপেক্ষা করুন, অবিশ্বাস্য তথ্য আসছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।